প্রেজ দ্য লর্ড। সবাইকে জয় যিশু। প্রভু যিশুর নামেতে আপনাদের সবাইকে এই ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আর একবার এক নতুন বিষয় নিয়ে, এক অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছে। সেই বিষয় নিয়ে আমি আসতে পেরেছি, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই আপনাদেরকেও, যারা এই আমার ভিডিওকে দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর পরিমাণে শেয়ার করেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিই। আর এখনও পর্যন্ত যারা লাইক করেননি, কোনো কমেন্ট করেননি, কোথাও শেয়ার করেননি এবং সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং অন্যদের কাছে শেয়ার করুন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যে যখনই কোনো ভিডিও আসে, যখনই কোনো বিষয় আসে, সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো আসুন আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। আজকের যে বিষয় সেটা হলো প্রণাম। গুরুজনদের কি প্রণাম করা যায়? বাইবেল কি বলে? একজন খ্রিস্ট বিশ্বাসী সে কি কাউকে প্রণাম করতে পারে? আমরা অনেক সময় দেখে থাকি বাচ্চাদেরকে, যদি কারোর সঙ্গে আমরা দেখতাম বা দেখে থাকি বা আমরা ছোটোবেলায় করেওছি, যেটা হলো যদি কোনো সময় আমাদের বাবা মার গায়ে পা লেগে যায় চলতে ফিরতে, বা কোনো সময় আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের গায়ে যদি পা লেগে যায় চলতে ফিরতে, তো আমরা অনেক সময় কি করি? ঝুঁকে তাকে হাত দিয়ে প্রণাম করি। কিন্তু প্রশ্ন হলো, এই প্রণাম করার বিষয়ে বাইবেল আমাদের কি বলে, ঈশ্বর আমাদের কি বলে? একজন খ্রিস্ট বিশ্বাসী সে কি পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবে? গুরুজনদের কি সম্মান দিতে পারবে সে এই কাজটা করতে? ঈশ্বর আমাদেরকে কি বলে? বাইবেল আমাদেরকে কি বলে? আজকের এই আধুনিক সমাজে চলতে ফিরতে অনেকেই ভুলেই গেছে গুরুজনদের সম্মান করার কথা, অনেকে ভুলেই গেছে মা বাবাদের সম্মান করার কথা, অনেকে ভুলেই গেছে প্রাচীনদের, যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে সম্মান করার কথা। আজকাল কিন্তু সেই জিনিসটা দেখা যায় না। তারা ম্যাক্সিমাম, বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, নিজেদেরকে নিয়ে করতে থাকে। আবার অনেকের আবার এরম ভুল ধারণাও আছে যে তারা যদি খ্রিস্ট বিশ্বাসী হয় বা প্রভুকে বিশ্বাস করে থাকে, তারা কিন্তু অনেকে সে প্রণাম করে না। কেন? অনেকের এরম শিক্ষা আছে, অনেকে এরম শিক্ষা দেয় বা বলে থাকেন যে তোমরা কাউকে প্রণাম করো না, প্রণাম একমাত্র ঈশ্বরকেই করো। অবশ্যই, কিন্তু কিভাবে? বাইবেল কি বলে? বাক্য কি বলে? কাকে প্রণাম করা উচিত, কাকে প্রণাম করা উচিত না, কিভাবে প্রণাম করতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, আজকে আমরা সেই বিষয় জানব। আজকে আমরা সেই বিষয়ে পুরো বিস্তারিত জানব ঈশ্বরের বাক্য থেকে, যে কখন প্রণাম করতে হয়, কাকে প্রণাম করতে হয়, কেন করতে হয়, সত্যি কি প্রণাম করতে হয়, সত্যি কি সম্মান দিতে হয়, সত্যি কি তাদেরকে কীভাবে চলতে হয়, আজকে আমরা সেই ঈশ্বরের বাক্য থেকে জানব। আমরা আজকে দেখি ঈশ্বরের বাক্য থেকে, যেখানে লেখা আছে লেবীয় পুস্তক তার 19 অধ্যায় 32 পদ, আমি পাঠ করছি। সেখানে বলছে, তুমি পক্ষকে প্রাচীনের সম্মুখে উঠিয়া দাঁড়াইবে, বৃদ্ধ লোককে সমাদর করিবে ও আপন ঈশ্বরের প্রতি ভয় রাখিবে, আমি সদাপ্রভু। হালেলুয়া। ঈশ্বর এখানে বলছে যে বৃদ্ধদেরকে, প্রাচীনদেরকে সম্মান করতে, মানে প্রণাম করতে। এখানে যে এক গভীর সত্য, এক গভীর মানে এক খোলাসা, একটা গভীরভাবে একটা সত্য, একটা তথ্য লুকিয়ে আছে, যেটা হলো যে গুরুজনদের সম্মান করা মানে ঈশ্বরকে সম্মান করা। গুরুজনকে আমরা যখন সম্মান করি, গুরুজনদের যখন আমরা প্রণাম করি, রেসপেক্ট করি, তখন ঈশ্বরকে সম্মান করা হয়, ঈশ্বরকে আরাধনা হয়, ঈশ্বরকে সম্মান দেওয়া হয়। আমরা আবার দেখি ঈশ্বরের বাক্য থেকে যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 12 পদ, সেখানে বলছে, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও,
যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশ তোমার দীর্ঘ পরমায়ু হয়। তোমার পিতা ও তোমার মাতাকে সমাদর করো। এইটি হচ্ছে তোমার পিতা ও তোমার মাতাকে সমাদর করো, রেসপেক্ট করো, মাতা পিতাকে সম্মান করো। আজকের আধুনিক যুগে অনেকেই কিন্তু মাতা পিতাকে রেসপেক্ট করা, সম্মান করা ভুলে গেছে। অনেকেই ভুলে গেছে যে গায়ে পা লাগলে তাকে প্রণাম করতে হয়, অনেকেই ভুলে গেছে তাকে সম্মান করতে হয়। কিন্তু ঈশ্বর আজকে বলছে মাতা পিতাকে সম্মান করো, মাতা পিতাকে সমাদর করো, রেসপেক্ট করো। তাদের যদি কোনো সময় চলতে ফিরতে তাদের গায়ে যদি পা লেগে যায় তো তাকে প্রণাম করো। এটা হচ্ছে 10 আজ্ঞার মধ্যে একটা আজ্ঞা। ঈশ্বর যে 10 আজ্ঞা দিয়েছে সেই আজ্ঞার মধ্যে একটা আজ্ঞা হলো যে সমাদর করা, প্রণাম করা, রেসপেক্ট করা। আর তার সাথে সাথে তিনি কি করছেন, তার সাথে সাথে প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি দিবে তোমার দীর্ঘায়ু হবে। যখন আপনি আপনার বাবা মাকে বা আপনার গুরুজনকে বা বয়োজ্যেষ্ঠকে যখন তাদেরকে প্রণাম করবেন, তাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, আপনার দীর্ঘায়ু হবে। এটা ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছে। তাই বাইবেলে প্রণাম শব্দটি 2 রকমভাবে ব্যবহৃত হচ্ছে। বাইবেলে আমরা জানব যে এই প্রণাম কথাটা 2 ভাবে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে যারা সম্মানের প্রতীক হিসেবে ব্যবহার করা আছে, প্রণামকে হচ্ছে সম্মানের প্রতীক হিসেবে ব্যবহার করেছে, একটা সম্মান দেওয়া। আমি যখন কাউকে প্রণাম করব, যদি সে আমার বয়োজ্যেষ্ঠ হয় তাকে যদি আমরা প্রণাম করি বা পায়ে হাত দিয়ে প্রণাম করি, আমরা বাবা মার গায়ে পা লাগলে তখন আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি বা কাউকে প্রণাম করি এরকমভাবে, সেটা ইন্ডিকেট করে তাকে সম্মান জানানো, তাকে রেসপেক্ট করা। যেমন আমরা দেখি আদি পুস্তকটা 23 অধ্যায় 7 পদ, সেখানে লেখা আছে, তখন আব্রাহাম উঠিয়া অদেশীয় লোকদের অর্থাৎ হেতের সন্তানগণের কাছে প্রণিপাত করিলেন ও সম্ভাষণ করিয়া কহিলেন। হালেলুয়া। এখানে বলছে উপাসনা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রতীক, সম্মান জানাবো, রেসপেক্ট করা। আর দ্বিতীয়টা হচ্ছে কি, উপাসনা করা। উপাসনা করা, প্রণাম করা মানে হচ্ছে উপাসনা করা। যেখানে ঈশ্বর বলছে কেবল ঈশ্বর ছাড়া কাউকে তুমি উপাসনা করো না, সেই জন্য উপাসনা বিষয়টা আলাদা, প্রণাম করাটা আলাদা। কাউকে যদি আমরা উপাসনা করি, আরাধনা করি, তো সেটা সঠিক না। আমরা কিন্তু কাউকে আরাধনা করতে পারি না। একজন বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্ট ছাড়া, ঈশ্বর ছাড়া, প্রভু ছাড়া সে কাউকে আরাধনা করতে পারে না, কিন্তু কাউকে সম্মান দেখাতে পারে, তাকে প্রণাম করতে পারে। যেমন লেখা আছে মথিলিখিত সুসমাচার 4 অধ্যায় 10 পদ, সেখানে বলছে, তখন যিশু তাহাকে কহিল, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, এখানে আরাধনার কথা লেখা আছে। আমি যদি আরাধনা করি, প্রণাম করে আরাধনা করি, এরকমভাবে একমাত্র ঈশ্বরের কাছে করবই, আর কারোর কাছে না। আর যদি কাউকে রেসপেক্ট দিতে হয়, সম্মান করতে হয়, কারো গায়ে যদি আমার বাবা মা যদি গায়ে পা লাগে, তাকে পায়ে হাত দিয়ে, তার গায়ে যদি আমাদের পা চলতে ফিরতে লেগে যায়, তার পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করতে পারি, বা বয়োজ্যেষ্ঠদের আমরা প্রণাম করতে পারি, সেটা হচ্ছে সম্মান জানানো, রেসপেক্ট করা, সেটা আরাধনা করা বোঝায় না। তাই ঈশ্বরের সন্তানরা, আপনারা আজকে যারা এই ভুল কনসেপ্টে চলছেন, ভুল চিন্তাধারায় চলছেন যে কাউকে প্রণাম করতে নেই, এটা সম্পূর্ণ রং চিন্তাধারা, এগুলো সম্পূর্ণ ভুল চিন্তাধারা। বাইবেল বলছে কি, সম্মান জানাবার জন্য আপনি প্রণাম করতে পারেন, কিন্তু কাউকে আরাধনা করতে পারেন না। প্রণাম করা মানে কাউকে আরাধনা আপনি করতে পারেন না। আমাদের কাউকে সম্মান বা প্রণাম আমরা তাহলে কাউকে সম্মান বা প্রণাম করতে পারি, এটা হচ্ছে মেন বিষয়। গুরুজনদের সম্মান করলে কি হয়, আশীর্বাদ আসে। গুরুজনদের সম্মান করলে, প্রণাম করলে, তাদেরকে রেসপেক্ট করলে আশীর্বাদ আসে। দ্বিতীয় কি, পিতামাতাদেরকে যদি সমাদর করা হয় তাহলে আয়ু বৃদ্ধি হয়। আপনি যদি পিতামাতাকে যদি প্রণাম করেন, আপনার আয়ু বৃদ্ধি হবে। তারপর গুরুজনদের সম্মান করলে কি হয়, হৃদয়ে স্পর্শ হয়, ঈশ্বরের হৃদয়। আমরা যখন গুরুজনদের সম্মান করি, মাতা পিতাকে যখন প্রণাম করি, গুরুজনদের প্রণাম করি, আর সেই প্রণাম ঈশ্বরের হৃদয়ে স্পর্শ করে। হালেলুয়া। গুরুজনদের সম্মান করা মানে, তাদেরকে প্রণাম করা মানে হচ্ছে চার্চ, পরিবার ও সমাজের শান্তি বজায় থাকে। আমরা যখন প্রণাম করি গুরুজনকে রেসপেক্ট করি, তখন হচ্ছে আমাদের চার্চের, আমাদের গৃহের, আমাদের সমাজের
শান্তি কিন্তু তখন বজায় থাকে। হালেলুয়া। এর সাথে সাথে আধ্যাত্মিক গুরুজন যারা আছে তাদেরকেও কিন্তু আমরা প্রণাম করতে পারি। যেমন 1 তিমথিও 5:17 সেখানে বলছে, যে প্রাচীনেরা উত্তম রূপে শাসন করেন, বিশেষত যাহারা বাক্যে ও শিক্ষাদানে পরিশ্রম করে, তাহারা দ্বিগুণ সমাদরের যোগ্য গণিত হয়। হালেলুয়া। যেসব প্রাচীনেরা ভালোভাবে কর্তব্য করছে এবং তারা ঈশ্বরের বাক্যকে পরিচর্যা করছে, শিক্ষাদান করছে, তারা কিন্তু দ্বিগুণ সম্মানের যোগ্য। কিন্তু বিশেষত যারা বাক্য শিক্ষা নিয়ে আলোচনা করছে, শিক্ষাদান করছে, বাক্য নিয়ে বলছে, তারা কিন্তু দ্বিগুণ। মানে আপনি যদি কোনো চার্চের পালক মশাইকে দেখেন, সে যদি আপনাদেরকে শিক্ষাদান করছে এবং বাক্যের পরিচর্যার কাছে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অবশ্যই আপনি তাকে রেসপেক্ট করুন, সম্মান দিন, প্রণাম করুন। আপনি প্রণাম করতে পারেন কিন্তু আরাধনা করতে পারেন না। আরাধনা একমাত্র ঈশ্বরকেই করতে হয়। আর প্রণাম আপনি রেসপেক্ট করার জন্য, সম্মান করার জন্য আপনি আধ্যাত্মিক গুরু যারা আছে, আধ্যাত্মিকভাবে যারা আপনাদেরকে শিক্ষাদান করছে, তাদেরকে আপনি প্রণাম করতে পারেন। গুরুজনদের সম্মান না করলে কি হয়? আপনি যদি গুরুজনদের সম্মান আজকে না করেন, তাহলে আপনার কি হবে সেটা জেনে নিন। সেখানে বলছে হিতোপদেশ 30:7, সেখানে বলছে, যে চক্ষু আপন পিতাকে পরিহাস করে, নিজ মাথার আজ্ঞা মানিতে উপেক্ষা করে, অবহেলা করে, তাহলে উপত্যকার কাকেরা তাহা তুলিয়া লইবে, আর ঈগল পক্ষীর শাবকগণ তাহা খাইয়া ফেলিবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আজকে যদি আমরা গুরুজনদের রেসপেক্ট না করি, প্রণাম না করি, সম্মান না করি, তাহলে কিন্তু আমাদের ওপর বিরাট অন্যায়, আমাদের ওপর বিরাট পাপ চলে আসবে। যেখানে বলছে পিতামাতাকে পরিহাস করে, নিজ মাতার আজ্ঞা মানিতে অবহেলা করে, তারা কি হবে? উপত্যকার কাকেরা তাহারা তুলিয়া লইবে, আর ঈগল পক্ষীর শাবকগণ কী হয়? তাহা খাইয়া ফেলিবে। সম্মান প্রণাম মানে হচ্ছে ঈশ্বরের আদেশকে প্রণাম না করা, মানে হচ্ছে ঈশ্বরের আদেশকে অমান্য করা। আপনি যদি কোনো সময় কাউকে, কোনো প্রাচীনকে, কোনো গুরুজন ব্যক্তিকে যদি প্রণাম না করেন, তার গায়ে হয়তো চলতে ফিরতে পা লেগে গেল, বা কোনো রকমভাবে আপনি তাকে প্রণাম করলেন না, সম্মান জানালেন না, আপনি কিন্তু ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করলেন, আপনি কিন্তু ঈশ্বরকে অবহেলা করলেন, আপনি ঈশ্বরকে কিন্তু ত্যাগ করলেন। তাই ঈশ্বরের সন্তানরা, আজকে আপনারা জেনে রাখুন, আমরা অবশ্যই প্রণাম করতে পারি কিন্তু উপাসনা করতে পারি না, আরাধনা করতে পারি না। আরাধনা একমাত্র ঈশ্বরকেই করব, আর সম্মান, রেসপেক্ট একমাত্র গুরুজনদেরকে করব। পিতামাতার খোঁজ রাখা, আপনারা যাদের মাতা পিতা আছেন তাদেরকে খোঁজ রাখা, তাদেরকে তত্ত্বাবধান করা, পিতামাতাকে রেসপেক্ট করা, সম্মান করা, তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া, অবশ্যই এটা প্রয়োজন আছে। চার্চের যারা প্রাচীনগণ আছে, মানে পালকগণ আছে, তাদেরকে, সেই পালক মশাইদেরকে কী করা? রেসপেক্ট করা, সম্মান দেওয়া, তাদেরকে প্রণাম করা, তাদেরকে সম্মান করা, তাদের পাশে দাঁড়ানো অবশ্যই দরকার। পালকদেরকে সাহায্য করা, যারা পালকরা কাজ করছে তাদেরকে কী করা হবে? তাদেরকে সাহায্য করতে হবে। তারা গুরুজন, আত্মিকভাবে যারা কার্য করছে ঈশ্বরের বাক্য নিয়ে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। কোনো ক্ষেত্রে আমাদের প্রয়োজনে আমরা প্রণামও করতে পারি তাকে। আর জগতের মাতা পিতাকে যিনি আছেন, যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন এই জগতে, তাদেরকে খোঁজ নিতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে। আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আপনাদের সবার সঙ্গে কথা বলবে, কারণ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম যে যারা বিশ্বাসী, যারা প্রভুকে গ্রহণ করছে, তারা পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারে কিনা, সম্মান করতে পারে কিনা, বাইবেল আমাদের কি বলে। এই ছোট্ট আলোচনার মাধ্যমে আমরা কিন্তু আজকে পরিষ্কার জানতে পারলাম যে ঈশ্বরের বাক্য বলছে আমরা প্রণাম করতে পারি, আমরা সম্মান জানাতে পারি, কিন্তু আমরা আরাধনা করতে পারি না। তো আমি বিশ্বাস করি ঈশ্বর আত্মা আপনাদেরকে সচেতন করেছে, আর আপনারা এই ছোট্ট ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, সবাই ভালো থাকবেন।